কোচের মন জয় করার ম্যাচে মাঠেই নামেননি নেইমার, আর যে ম্যাচে মাঠে নামলেন তাতে করতে পারেননি নামের প্রতি সুবিচার। সেলেসাওদের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের দলে সান্তোস তারকার জায়গা এখন পেন্ডুলামের মতো দুলছে। দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চান ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা, তবে দলে জায়গা না পেলেও দেশের প্রতি সমর্থন সবসময় থাকবে বলে জানিয়েছেন নেইমার জুনিয়র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে কোনো সময় ব্রাজিল দল ঘোষণা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমার থাকবেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। প্রীতি ম্যাচে না থাকলে বিশ্বকাপ দলে থাকার স্বপ্ন পূরণ কঠিন। আর পারফরমেন্স যাই হোক, নেইমারের ফিটনেস তার সবচেয়ে বড় শত্রু। দল গঠনে যে কার্লো আনচেলত্তির বড় পরিমাপক। যে যত বড় তারকাই হোক না কেন, শতভাগ ফিট না হলে কাউকে দলে নিতে রাজি নন সেলেসাও বস। করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের ম্যাচে 1-1 গোলে ড্র হলেও গোলশূন্য নেইমার। যদিও অ্যাসিস্ট করেছেন, তবে মন ভরাতে পারেনি তার খেলা। বারবার মিস পাস আর ড্রিবলিং করতে না পারার ব্যর্থতার সঙ্গে ছিল পোস্ট বরাবর একটাও শট নিতে না পারা। দেশের হয়ে সান্তোস অধিনায়কের শেষবার বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা তাই অনিশ্চয়তায় ভরা। নিরুপায় নেইমার মেনে নিয়েছে নিজের নিয়তি। আমি জাতীয় দলে ফিরতে চাই, দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে চাই, তবে এই সিদ্ধান্ত আমার হাতে নেই। আমি দলে থাকি বা না থাকি, ব্রাজিলের জন্য সবসময় সমর্থন দিয়ে যাব। ব্রাজিলিয়ান সিরিয়ায় মিরসলের বিপক্ষে সান্তোস ম্যাচে উপস্থিত থাকার কথা ছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। নেইমার শতভাগ ফিট কিনা সেটি দেখাই ছিল যার উদ্দেশ্য, তবে সেই ম্যাচে মাঠে নামেননি নেইমার। এরপর শুরু হয় জল্পনা কল্পনার। এবার করিন্থিয়ান্স ম্যাচে আনচেলত্তি না থাকলেও মাঠে ছিলেন তার দুই সহযোগী। রিফাত হোসেন, চ্যানেল 24।